বগুড়ার শেরপুরে তিনতলা বিল্ডিংয়ের রেলিং ভেঙে পার্শ্ববর্তী টিনশেড বাড়িতে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার শেরপুর উপজেলার নয়াপাড়া বাগানবাড়ি এলাকায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুর রশিদের স্ত্রীর অভিযোগ, পার্শ্ববর্তী খোকন মিয়ার তিনতলা বিল্ডিংটি নিয়ম না মেনে অনিয়মতান্ত্রিকভাবে করা হয়েছে। কাজের সময় বিল্ডিংয়ের নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথা থাকলেও খোকন মিয়া কোনো প্রকার নিরাপত্তা বেষ্টনী না দিয়েই নির্মাণাধীন বিল্ডিংটির কাজ চালাচ্ছিলেন। আমার প্রতিবেশী পশ্চিম পাশে খোকন এবং ওনার ওয়াইফ রুমা পারভিন, যিনি ধুনুট হাই স্কুলের বিএসসি টিচার। ওনারা অবৈধভাবে অন্যায়ভাবে পাঁচতলা ভিত দিয়ে একটা ভিত্তি স্থাপন করে। তখন আমি ওনাদেরকে বাধা দেই মৌখিকভাবে। বাধা দেওয়ার পরে ওনারা বিভিন্ন আইন দেখায় যে পৌরসভার আইন হচ্ছে 1.5 ফিট ছাড়ার। তো এরকম নানান কথা বলার কারণে আমি পৌরসভাতে তখন হচ্ছে আমাদের জননেতা খোকা সাহেব, উনি মেয়র ছিলেন, আমি ওনার কাছে একটা আবেদন দেই। তখন ওখান থেকে ওনারা আসা, ওনার এই কাজ দেখে কাজটা ওনারা স্থগিত করেন, যেটা আসলে আইন বহির্ভূত একটা কাজ। বেআইনিভাবে উনি পাঁচতলা ভিত দিয়ে কাজটা করছেন। আর আজকে সন্ধ্যায় মাগরিবের সময় উনি যে তিনতলা করতেছেন, ওনার দোতলার ওয়াল ভেঙে আমার ঘরের চালের উপর পড়ে, চাল ভেঙে, ওয়াল ভেঙে আমার রান্নাঘর তছনছ। এবং যারা এখানে থাকেন তারা ভাত উঠায় দিছে, তরকারি উঠায় দিছে, ভাতের হাঁড়ি পাতিল, আমার সিঙ্ক, বেসিন টেসিন, ওয়াল টল, মানে শেলমেল সমস্ত কিছু ভেঙে তাদের হাঁড়ি পাতিল, চালের ড্রাম সমস্ত কিছু, মোট কথা এখানে কোনো বসবাসের মানে মতো অবস্থা নাই। হ্যাঁ, যদি এইটা আমার এই ভাড়াটিয়াদের যদি মাথায় পড়তো, তারা রান্না ভাত উঠায় দিয়ে রুমে গেছে, তাহলে এখানে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে যেত। সন্ধ্যার আপনার মাগরিবের আজানের 2 মিনিট আগে আমার মা তরকারি রান্না টান্না করে বের হয়ে গেছে। আমি ভাত উঠে দিয়ে 2 মিনিট হয় নাই, আমি ঘরের ভিতরে গেছি। এদিকে প্রচন্ড শব্দ। সে শব্দে মনে হয় যে কান টান বন্ধ হয়ে আসবে। দৌড়ে বেরিয়ে এসে দেখতেছি যে হলো দোতলার ওয়াল ধসে পড়ে আপনার আমার রান্নাঘরের সবকিছু হলো ভেঙে তছনছ হয়ে গেছে। যদি আমরা ওখানে থাকতাম অবস্থাটা খুবই খারাপ হয়ে যেত। আমার মা বৃদ্ধ মানুষ, মাথার উপর পড়লে তো তাকে আর বাঁচানোই যাইত না।